নমস্কার, আজকে যাচ্ছি আমরা নিউ টাউনের ইসকন মন্দিরে। বাবুঘাট থেকে 239 KB 16 এইসব বাসগুলো আসছে সাপুরজি বাস টার্মিনালসে। এই বিশ্ববাংলা গেটের সামনে এসেও কিন্তু অটো বা টোটো করে কিন্তু পৌঁছানো যায়। এছাড়া নিউ টাউন যাবার যে কোনো বাসে উঠে সাপুরজি মোড়ে নেবে অটো বা টোটো করেও পৌঁছানো যেতে পারে ইসকন মন্দিরে। এই হলো সাপুরজি মোড়। এখান থেকেই অটো বা টোটো ধরে যাওয়া যেতে পারে ইসকন মন্দিরে। এখন আমরা ভেতরে প্রবেশ করছি। এরপরে আসবে সাপুরজি হাউজিং কমপ্লেক্স। ওই যে দূরে দেখা যাচ্ছে এটাই সাপুরজি হাউজিং কমপ্লেক্স। তার পাশ দিয়েই রাস্তা। এই যে ঢুকে পড়েছি। এখানে থেকে 5 থেকে 7 মিনিট হাঁটা পথেই পৌঁছে যায়। এই মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। আজকে যেহেতু রবিবার তাই অনেক গাড়ি এসছে দেখতে পাচ্ছি। সবার আগে মন্দিরের কুপনটা কেটে নেব। তার আগে দেখিয়ে দিই এই মন্দিরের আশপাশটা কি কি আছে। এখানে একটা খাবার জায়গা আছে, গৌরাঙ্গ ফুড কোর্ট। পাশেই রয়েছে টয়লেটের ব্যবস্থা। আর এখানে কিছু নোটিশ দেওয়া রয়েছে কখন কোন মন্দিরে কি কি পুজো হয়। আর এটা হলো গিফট কর্নার। পরে দেখাবো ঘুরে ঘুরে এখানে কি আছে। মহাপ্রসাদ। এখন কুপনটা কেটে নেব সবার আগে। তো কুপন মূল্য রবিবার দিন একটু বেশি থাকে, আর অন্যান্য ছুটির দিন ছাড়া অন্যান্য দিনে কুপন মূল্য কিন্তু এখন 70 টাকা। রবিবার দিনের জন্য কুপন মূল্য 110 টাকা। মন্দির খোলা সকালে হয়েছিল, তারপরে আবার বন্ধ রাখা হয়েছে। এখন সবাই বসে আমরা ঠাকুরের নাম সংকীর্তন করছি। এখানে একটা আলপনার মতন রয়েছে ফুল দিয়ে আবির দিয়ে। আর ওই দূরে দেখা যাচ্ছে গোশালা। চলুন গোশালা থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। গোশালাতে আসার পর একজনের সাথে তো আমার ভীষণই আলাপ হলো। সামনে আসতেই সে আদর খেতে চায়। গায়ে হাত বোলাতেই সে আরও সামনে চলে আসলো। তারপরে তাকে খাবারও খাওয়ালাম। এখানে কিন্তু ডোনেশন দিয়ে খাবার খাওয়ানোর ব্যবস্থা রয়েছে গোশালাতে গোমাতাদের। এরপরে মন্দিরের ভেতরে প্রবেশ করব আমরা। তো এখানে দেখতে পাচ্ছি খাবার জলের ব্যবস্থাও রয়েছে। মন্দিরের চারপাশটা হচ্ছে এই রকম। মন্দিরের ভেতরে প্রবেশ করতে হলে কিন্তু জুতো বাইরে রেখে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। এই হলো আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে মন্দিরের। এখানে রয়েছে কিছু তুলসী গাছ দেখতে পাচ্ছি। আর সেবায়িতরা থাকেন এই ঠিক মন্দিরের পাশে লাগোয়া বিল্ডিংয়ে। মন্দির এখনো দরজা খোলা হয়নি, তাই গিফট কর্নারটা একবার ঘুরে দেখে নেওয়া যাক। এখানে ঠাকুরের যাবতীয় জিনিস, ঠাকুরকে যা যা প্রয়োজন হয় ঠাকুরের পুজো করতে, সেগুলো কিন্তু সব কিছুই
এখানে পাওয়া যাচ্ছে। এছাড়া ফটো, নানা রকম ঠাকুরের মূর্তিও রয়েছে। এখানকার গোশালার ঘি থেকে শুরু করে হ্যান্ডমেড আচার পর্যন্ত সব কিছুই রয়েছে এখানে। গিফট হিসেবে কাউকে কিছু উপহার দিতে হলে এখান থেকে অবশ্যই কেনা যেতে পারে। আমরাও বাড়ির জন্য কিছু জিনিস কিনেছিলাম এবং সেগুলো দেখলাম খুবই ভালো। আর এই হলো ঠাকুরের মহাপ্রসাদ। এখান থেকে কোনটার কি দাম আছে সেটা দেখিয়ে দিলাম। এরপরে দেখলাম মন্দির খুলে গেছে এবং আরতি হতে শুরু হয়ে গেছে। সত্যি মন্দিরের আরতি কিন্তু দেখার মতন। অপূর্ব সুন্দর। চারপাশে সবাই ঠাকুরের নাম সংকীর্তন করছিলেন এবং যিনি আরতি করছিলেন তিনি খুব ভক্তি ভরে ঠাকুরের আরতি করছিলেন। যারা যারা আরতি করবেন তারা ডোনেশন দিয়ে কিন্তু আরতির ব্যবস্থা রয়েছে। এই হলো বাস নাম্বার 239, যেটা বাবুঘাট থেকে ডাইরেক্ট সাপুজি পর্যন্ত আসে, কারণ সাপুজিতেই রয়েছে এর টার্মিনালস। তো এখন আমরা যাচ্ছি সাপুজি যে মার্কেটটা আছে সেই মার্কেটে এসছি, কারণ এখানে থেকে সবজি কিছু কিনে নিয়ে যাচ্ছি আর কিছু গোমাতাদেরকে খাওয়াবো বলেও কিনতে এসছি। তবে দাম যে খুব সস্তা পড়েছে তা না, আমাদের এখানের মতনই দাম। এরপরে আমরা চলে যাচ্ছি এখন মহাপ্রসাদ গ্রহণ করতে। এখানে রয়েছে একটা অস্থায়ী বিল্ডিং, তো সেখানেই আমাদেরকে দেয়া হবে মহাপ্রসাদ। আজকে যেহেতু রবিবার স্পেশাল দিন, তাই স্পেশালভাবে কিন্তু খাবার আয়োজন করা হয়েছে। মহাপ্রসাদে ছিল খিচুড়ি, লুচি, সাদা পোলাও থেকে শুরু করে পনিরের একটা তরকারি, ছোলা, বেগুনি, চাটনি, পাঁপড়, পায়েস, এই দিয়েই ছিল মহাপ্রসাদ। তবে এই মহাপ্রসাদ খেতে হলে কিন্তু খাবার পর থালা নিজে থেকেই পরিষ্কার করে আবার জায়গা মতন রেখে দিতে হবে। অবশ্যই সাথে নিতে হবে জলের বোতল। বসার জন্য কিন্তু 2টি মাত্র জায়গা রয়েছে টেবিল চেয়ারের, আর বাকিরা সবাই কিন্তু নিচে বসেই মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। প্রসাদ গ্রহণের পর্ব শেষ, এবার বাড়ি ফেরার পালা। আজকের দিনটা খুবই ভালো কাটলো। সারাটা দিন সময় বেশ ভালোই কেটে গেল ভক্তি, শ্রদ্ধা আর অটুট বিশ্বাসের মধ্যে দিয়ে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবার মঙ্গল হোক।